হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সজনে ডাঁটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, তাই আজকের সজনে ডাঁটার একটা রেসিপি বানিয়ে ফেললাম। পুরো রেসিপিটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে সবজিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি সরু করে, খুব সরু করবেন না, মিডিয়াম আকারে কেটে নেবেন। এরপর আলুতে লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম আঁচে একটু লাল লাল করে আলুটা ভেজে তুলে নেব। দেখুন লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব, ভেজে তুলে নেব। সরি বন্ধুরা, এখানে আলুটা তুলবো না, আলুর মাঝখানটা ফাঁক করে আলুটা ভাজা হয়ে গেলে তারপর এখানে পাঁচফোড়ন ব্যবহার করব। দেখুন আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আলুর মাঝখানটা ফাঁক করে নিলাম, নিয়ে এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো। পরিমাণ মতন আলু নিয়ে নেবেন আপনারা। দেখুন পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেবো। মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছিলাম। এটা একটা নিরামিষ একটা রেসিপি, নিরামিষ দিনে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এবং খেতেও খুব সুন্দর লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তারপর টমেটোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, টমেটোটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। দেখুন ভেজে নিলাম। এরপরে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে যায়। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার মশলা দিয়ে দেবো কিছু। প্রথমে লবণ দিলাম, তারপর হলুদ দেবো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে এখানে জল দিয়ে দেবো, দিয়ে সবজিটাকে সেদ্ধ করতে থাকবো। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং কষানোও সুন্দর হয়ে গেছে। এরপর জল দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী, যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি, তাই জল অল্প দিলেই রেসিপিটা সুন্দর লাগবে খেতে, এবং একটু গায়ে মাখা মাখা তরকারি করলে সুন্দর লাগবে। দেখুন ঝোলটা ফুটে গেছে, এরপর কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সজনে ডাঁটাগুলো সেদ্ধ করে নেব ভালোভাবে। দেখুন আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার মিডিয়াম আঁচে ডাঁটাগুলো সেদ্ধ করে নেব এবং সবজিটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর যদি আপনারা ঝোলটা গাঢ় করতে চান তাহলে কয়েকটা আলু ভেঙে দেবেন, দিলে এখানে ঝোলটা গাঢ় হয়ে যাবে। এবং যদি ঝোল আপনারা পাতলা রাখতে চান তাহলে আলু ভাঙার কোনো প্রয়োজন নেই। আমি এখানে ঝোলটা গাঢ় করেছিলাম তাই আলুগুলো ভেঙে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী একটু লবণ ছড়িয়ে দেবো, যেহেতু লবণ কম হয়েছিল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লবণ লঙ্কা ব্যবহার করবেন। তারপরে এই যে ভাজা মশলাটা দিচ্ছি, এতে কী আছে বলুন তো বন্ধুরা? এতে লবঙ্গ, এলাচ, দারচিনি আছে, জিরে, ধনে, গোলমরিচ আর তেজপাতা ভেজে গুঁড়ো করা। এই মশলাটা নিরামিষ রেসিপিতে দিয়ে খেয়ে দেখবেন, তরকারির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একদম রেডি হয়ে গেল তরকারি। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা।